হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটি আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে আপনাদের খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বাসায় সন্ধ্যার নাস্তা বাচ্চাদের করে দিবেন। এভাবে আশা করছি অনেক হেল্পফুল, বাচ্চারা মজা করে খাবে। তো পাকোড়া, এটা একটা পাকোড়া টাইপের, হ্যাঁ, ডাল দিয়ে, মসুরের ডাল, যা যা লাগবে প্রণালীগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই মানে কি কি উপকরণ লাগবে আমি সব কিছুই দেখিয়ে দিব। তো চলুন দেখা যাক সেই পাকোড়াটা বানাতে কি কি লাগছে আমি আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটা প্লেটে আমি এই যে কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা ডিম সিদ্ধ নিয়েছি, একটা আলু কুচি নিয়েছি, আর এটা ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা টালা গুঁড়া, মাংস কুচি কুচি করে কেটেছি, ডাল বাটা, লবণ আর হচ্ছে আদা রসুন পেস্ট, এগুলাই লাগবে। তো প্রথমে একটা বাটিতে আমি এই ডালগুলো নিয়ে নিলাম, বাটা ডালগুলো নিয়ে তারপর এক সাইড করে রাখলাম। সাইড করে এখন প্রথমে পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা মরিচটা নিয়ে সাথে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আসলে একটু ভালো করে মেখে নিব প্রথমে, কারণ হচ্ছে পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়, তাহলে মানে বাজার সময় সুন্দর মুচমুচে হবে। আর সাথে আলুটাও দিয়ে দিব, আলু কুচিটাও দিয়ে দিব, কারণ হচ্ছে লবণ পেলে এগুলো এমনিতে একটু নরম হয়ে যাবে। তারপর একে একে করে এই যে মাংস কুচিটা অনেক কুচি কুচি করে করেছি, আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিলাম। তারপর হচ্ছে এই দিলাম দইনা গুঁড়া দিলাম 1.5 চা চামচ। তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিব, যেহেতু আমি কাঁচা মরিচ কুচিটা দিয়েছি সো অল্প দিব। আর হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপর হচ্ছে এখানে এই যে টালা জিরা দিচ্ছি অল্প পরিমাণে। সব আমি আমার পরিমাণ মতো করে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে এটা মাখবো। মেখে তারপর এই একটা ডিম যেটা নিয়েছি সেটা ভালো করে গ্রেট করে নেব। তো ভালো করে গ্রেট করে নিব একদম। তো পুরোটা গ্রেট করে একসাথে চটকাতে হবে। আমার পুরোটা গ্রেট হয়ে গেছে, এখন ভালো করে চটকাবো। সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে চটকাতে হবে সুন্দর করে। যত ভালো চটকানো হবে তত মজা হবে আসলে। তো এই তো ভালো করে চটকানো আমার শেষ। এখন এটা তেলে চুলাতে একটা কড়াইতে এই যে অল্প ছোট কড়াইতে তেল দিয়ে ভালো করে বসায় দিলাম। তারপর তেল গরম হয়ে আসছে, এখন খুব বেশি গরম হওয়া যাবে না। তারপরেই তো সুন্দর করে গোল আকৃতি করে বানিয়ে মুচমুচে করে এখানে দিয়ে দিলাম সুন্দর সাইজ করে। তো যাই হোক, এই দেখেন তাপ কিন্তু চুলা বাড়ানো যাবে না, খুবই কম দিতে হবে, অল্প তাপে ভাজতে হবে। কি সুন্দর এই দেখেন লাল লাল করে ভাজতেছি, অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক ফাইন হয়েছে, দেখতেও চমৎকার। আর ডুবো তেলে ভাজতে হবে, তাছাড়া মজা হবে না। এই তো এরপরে যা বাকিটা আছে, যেহেতু ছোটো কড়াই আমি 4টা করে দিয়েছি, এখন বাকি যে কয়টা আছে আমি দিয়ে দিব এই আর কি। এটা হচ্ছে এই তো বাকি যে কয়েকটা ছিল দিয়ে দিয়েছি। ছোটো কড়াই তো দুইবারে দিলাম, বড় কড়াই হলে একবারেই হয়ে যেত এই আর কি। তো এখন লাল লাল করে এই যে ভেজে তুলতেছি, অনেক লাল লাল সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর আসছে, চমৎকার। তো একটা প্লেটে টিস্যু নিয়েছি, টিস্যু পেপারে এই কাবাবগুলো নিলে এগুলো আসলে ভালো। তো একটা বাড়িতে সস নিলাম, আর এই যে ভাজা পাকোড়াগুলো এখন রাফিকে খেতে দিব। রাফি খেয়ে বল, রাফি খাবে? কি হয়েছে বাবা ঠোঁটে, দেখি তো। আরে ঠোঁটটা একেবারে কি হলো আমার সোনাটার। মামুনি কোনটা পড়তাছ? রচনা? কোন রচনা? আমার মা না? হ্যাঁ, আমার মা সম্পর্কে তো তুমি সবই পারবা, তাই না? এখন এই যে তোমার জন্য এত সুন্দর একটা পাকোড়া বানাইছি, সেটা রিভিউটা দাও, কেমন হইলো খায়া আগে রিভিউটা দাও। এই নাও, বইটা অফ করো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, বইটা সরায় দাও না, একটা খাও, খাও দেখি, রিভিউ দাও খেয়ে যে কেমন হয়েছে। অনেক মজা। সত্যি তো খুবই মজা হয়েছে। তাহলে আমিও একটু খাবো, এখন আমিও একটু খেয়ে ট্রাই করে দেখবো। এটা আমি স্পেশালি আব্বা তোমার জন্য বানাইছি, আমার ছেলেটার জন্য। আমার ছেলেটা খুশি হইলে আমার শান্তি, আমার ভালো লাগে, তাই না? আমার ছেলেটা
মজা হয়েছে না? সত্যি তো? ঝাল হয়েছে? ঠিক আছে, তাহলে আমিও খেয়ে রিভিউ দেই কেমন। এত ক্রিস্পি হয়েছে, ওয়াও, অনেক মজা হয়েছে। আপনারা বিশ্বাস করেন, বাসায় এভাবে বানায় দেখবেন, ভিতরটা একদম অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা, মানে চিকেনগুলো আসলে না, চিকেনগুলো বোঝাই যাচ্ছে না এখানে, চিকেনগুলো একদম মিলিয়ে গেছে, প্লাস ডিমগুলা চটকানোর ফলে খুব সুন্দরভাবে মিশে গেছে। অনেক মজা হয়েছে। আপনারা বাসায় বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন, আশা করছি ভালো লাগবে। অনেক মজা হয়েছে, অনেক। এত মজা হয়েছে। এই পাকোড়াটা সামনে রোজা আসতেছে, আপনারা রোজাতেও ট্রাই করতে পারবেন। তো আশা করছি সবারই ভালো লাগবে। তা খাওয়া দাওয়া করি। ওই তো খাওয়া দাওয়া করে রাফিকে পড়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি যেহেতু অনেক দূর পর্যন্ত এগোতে পারি, এই আর কি। আমি সাদাসিধে একটা মানুষ, আমি অনেক সিম্পল একটা মানুষ, খুবই সাদাসিধে মানুষ, আমার কোনো প্যাচগোছ নাই। তো আমি কখনো কারো ক্ষতি করি না, কারো অমঙ্গল চাই না কখনো, কিন্তু তারপরও আমি এমনই। আমাকে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি ঠিক তেমনই, অত প্যাচগোছ বুঝি না, সোজা সাপটা একটা মেয়ে। তো এই আর কি, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগবে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।